ছোট্ট একটু বুদ্ধি আর টিপস আমরা যদি প্রত্যেক দিনের কাজে ব্যবহার করি বন্ধুরা, প্রত্যেক দিনের কাজগুলো যেরকম সহজ হবে সেই সঙ্গে আমাদের সংসারের হাজার হাজার টাকা বেঁচে যাবে। এমনই কিছু টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব। যদি ভালো লেগে থাকে অবশ্যই টিপসগুলি আপনারাও আপনাদের প্রত্যেক দিনের কাজে কিন্তু ব্যবহার করে দেখবেন। আমাদের বাড়িতে যে এই ধরনের জিন্সের প্যান্ট থাকে না, অনেক সময় কি হয় জানেন, এই জিন্সের প্যান্টগুলো আমরা খুব সুন্দর করে ভাঁজ করে রাখার পরও খুলে যায়। এমনকি অনেকটা জায়গাও লাগে, বা কোথাও নিয়ে যাওয়ার হলে দেখা যায় লাগে যে দুটো তিনটে জিন্সের প্যান্ট নিলেই ভরে যায়। তাই কিভাবে আমরা ভাঁজ করে রাখতে পারি জিন্সের প্যান্টটা খুব সুন্দরভাবে ভাঁজ থাকবে, সহজে কিন্তু এটা খুলেও যাবে না, এমনকি আমাদের জিন্সের প্যান্টটাও দেখবেন অনেকগুলো নিতে পারবো কম জায়গার মধ্যে। জিন্সের প্যান্টটাকে সবার প্রথমে দুটো পা ভাঁজ করে নিয়েছি, তারপর একটি পা আমি এইভাবে মানে তিরছা করে দিয়ে দিয়েছি। তারপর কি করব, কোমরের দিক থেকে আমি এইভাবে একদম সরু পর্যন্ত, যেটা লম্বা করে রয়েছে পাটা, সেটাকে আমি একদম নিচ পর্যন্ত টাইট করে ভাঁজ করে নেব। এটাকে আমাদের এইভাবে টাইট করে ভাঁজ করতে হবে। তারপর যে পাটাকে আমি বাঁকা করে নিয়েছিলাম সেই পাটাকে আমি উল্টো করে সেই পায়ের মধ্যে পুরো জিন্সের প্যান্টটাকে আমি ঢুকিয়ে দিচ্ছি। এইভাবে যদি আমরা ভাঁজ করে রাখি খুব কম জায়গার মধ্যে আমরা রাখতে পারবো। আরও একটি সুবিধা হবে আমাদের, যেটা এইভাবে রাখলে দেখবেন সহজে ভাঁজটা খুলবে না, আর এটা জিন্সের প্যান্টটাও নোংরা হবে না, আর যে কোনো জায়গায় রাখলে গোছানো থাকবে। আমরা দাড়ি কাটার জন্য এই ধরনের রেজার কম বেশি প্রত্যেকেই ব্যবহার করে থাকি, কিন্তু অনেক সময় কি হয় জানেন, এই যে আমরা এই ধরনের রেজারগুলো যখন ব্লেডের ধার চলে যায় তখন আমরা এই ব্লেডগুলোকে ফেলে দিয়ে নতুন ব্লেড লাগাই, কিন্তু এই ধরনের ব্লেডগুলো ফেলবেন না। আমাদের বাড়িতে যে সেলুটেপ থাকে না, অনেক সময় সেলুটেপের মাথা খুঁজে পেতে আমাদের অনেকটা সময় লেগে যায়। তাই সেলুটেপের মাথা খুঁজে পেতে আপনাদের আর সময় নষ্ট করতে হবে না। আপনারা কি করবেন, সেলুটেপের মাথাতে এইভাবে রেজারের যে ব্লেডটা থাকে সেই ব্লেডের অংশটাকে সেলুটেপের মাথায় লাগিয়ে নিন। দেখুন সেলুটেপের মাথায় আমি এইভাবে রেজারের যে ব্লেডটা আছে সেটাকে আমি এইভাবে লাগিয়ে নিলাম। এটার সাহায্যে আমাদের আরও একটি সুবিধা হবে, আমরা যখন সেলুটেপ ব্যবহার করি, সেলুটেপ কাটার জন্য কোনো কাঁচির ব্যবহার করি, আর এই রেজারটা লাগালে কোনো রকম কাঁচির ব্যবহার করতে লাগবে না। যখন আমাদের প্রয়োজন তখন আমরা কি করব, এই দেখুন সেলুটেপের মাথা খুঁজে পেতে অসুবিধা হলো না, খুলে নিলাম সেলুটেপটাকে। এবার সেলুটেপটা যতটা প্রয়োজন এইভাবে নিয়ে রেজার দিয়ে দেখুন কত সহজেই কেটে নিতে পারছি। এক্সট্রা করে যে আমাদের কাঁচি নিয়ে কাটার একটা সমস্যা থাকে সেটাও কিন্তু আর থাকবে না। তাই ভালো লাগলে এই ছোট্ট টিপসটি আপনারাও কিন্তু ট্রাই করে দেখবেন, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। আমাদের বাড়িতে রান্নাঘরে যে এই ধরনের এলইডি লাইটগুলো আমরা ব্যবহার করি না, অনেক সময় কি হয় জানেন, এই ধরনের এলইডি লাইটগুলো একদম নোংরা হয়ে যায়, আর নোংরা হওয়ার কারণে আলোটা আবছা হয়ে যায়। আলো যখন কমে আসে আমরা ভাবি এলইডি লাইট নষ্ট হয়ে গেছে, আমরা নতুন এলইডি লাইট কিনে নিয়ে আসি। তাই নতুন এলইডি লাইট কিনে নেওয়ার আগে আপনারা এই কাজটি অবশ্যই করবেন। কি করতে হবে দেখুন, আমাদের বাড়িতে যে সেন্ট কিংবা পারফিউম থাকে আপনারা নিয়ে নেবেন। যেহেতু এটা ইলেকট্রনিক্সের জিনিস তাই জল দিয়ে পরিষ্কার করা যাবে না। সেন্ট কিংবা পারফিউম এইভাবে এলইডি লাইটের ওপর এক দুবার স্প্রে করে দিন। স্প্রিট দেওয়া আছে যেহেতু সেন্ট পারফিউমে, তাই খুব সহজে এলইডি লাইটের ওপর যে তেল চিটচিটে ভাব নোংরা জমে যায় সেটা খুব সহজেই পরিষ্কার হয়ে যাবে। আঙুল দিয়ে আমি এইভাবে কিছু সময়ের জন্য একটু ডলে নিচ্ছি, তারপর একটি কাপড় দিয়ে আমি মুছে নেব। তাহলেই কিন্তু এলইডি বাল্বটা আমাদের, যেটা একেবারেই আলো কমে গেছিলো, সেটা আবার নতুনের মতো আলো হবে। এমনকি নতুন এলইডি বাল্ব আমাদের কেনার প্রয়োজন পড়বে না। এরকম যদি হয় আপনারাও এই টিপসটি ফলো করবেন, দেখবেন নতুন এলইডি বাল্ব না কিনেও আলো বেড়ে যাবে। আমাদের বাড়িতে যে এই ধরনের কম্বলগুলো থাকে, শীতকাল শেষ হয়ে গেলে সমস্যা হয় এই কম্বলগুলো আমরা কোথায় রাখবো। দেখা যায় এখানে সেখানে রেখে দিলে কম্বলটা ধুলো ময়লা পড়ে যায়, আর ঘরটাও আমাদের কিন্তু খুব অগোছালো মনে হয়। তাই এই ধরনের কম্বলগুলো গুছিয়েও রাখতে পারবেন, ঘরও আপনাদের অগোছালো মনে হবে না। সবার প্রথমে দেখুন আমি কম্বলটাকে এখানে এইভাবে ভাঁজ করে নিলাম একদম সরু করে। আমাদের বাড়িতে যে পুরনো নাইটি থাকে, এখানে আমি একটি নিয়ে নিচ্ছি পুরনো নাইটির যে গলার অংশটা আছে দেখুন এইভাবে আমি সেই অংশটাকে ভাঁজ করে নিচ্ছি। এবার নাইটিটার ওপর আমরা এইভাবে কম্বলটাকে রাখবো, কম্বলটাকে রেখে নাইটিটা দিয়েই কম্বলটাকে পুরোটা কম্বল এইভাবে কভার করে নেব। আর কভার করে নেওয়ার পর এখানে আমি দুটো গার্ডার ব্যবহার করছি। এই যে এই সাইডগুলোতে এইভাবে আমি কুচি মতো দিয়ে গার্ডারটাকে লাগিয়ে নিচ্ছি, তাহলে কি হবে, কুচির মতো দিলে দেখতে কিন্তু ভালো লাগবে, আর গার্ডারটাও বোঝা যাবে না। দু সাইডেই আমি এইভাবে দেখুন কুচির মতো দিয়ে গার্ডারটাকে আমি ভালো করে লাগিয়ে নিলাম। তাহলেই আমাদের দেখুন কম্বলটা পুরো কভার হয়ে গেল, কম্বলটাও ধুলো ময়লা পড়বে না, নোংরা হবে না, আর কত সুন্দর একটি কোলবালিশ তৈরি হয়ে গেল। আপনারা বিছানায় ব্যবহার করতে পারেন, সোফাতে ব্যবহার করতে পারেন। পুরনো নাইটিটাও ইউজ হয়ে গেল, কম্বলটাও ইউজ হয়ে গেল, ঘরও আমাদের কিন্তু খুব সুন্দরভাবে গোছানো থাকবে। ভালো লাগলে আইডিয়াটি ট্রাই করে দেখবেন। আমাদের বাড়িতে যে এই ধরনের বটিতে আমরা প্রত্যেক দিন সবজি মাছ কেটে থাকি, অনেক সময় দেখা যায় এই ধরনের বটিতে না জং ধরে যায়, মাছ সবজি কাটতে গিয়ে খুবই সমস্যা হয়।
বাজার থেকে ধার করে আনতে গেলে অনেকটা টাকা লাগে। আমাদের প্রত্যেকের রান্নাঘরেই থাকে নুন। আপনারা মাসে 1 দিন বা 15 দিনে 1 দিন এই কাজটি করবেন। নিয়ে নেবেন 1 চামচ নুন, সামান্য পরিমাণ একটু কোলগেট। এখানে আমি কোলগেট ব্যবহার করছি, আপনারা সাদা কালারের যে কোনো টুথপেস্ট নিয়ে নিন। তারপর বটিতে খুব ভালো করে নুন আর এইভাবে কোলগেটটাকে লাগিয়ে নিন। দেখুন নুন আর কোলগেটটাকে আমি ভালো করে লাগিয়ে নিলাম। এবার আমি নিয়ে নিয়েছি স্কচব্রাইট। নর্মাল যে স্কচব্রাইট দিয়ে আমরা বাসন মাজি সেই স্কচব্রাইট আমাদের নিয়ে নিতে হবে। স্কচব্রাইটটা নেওয়ার পর এইভাবে দেখুন আমি একটু কিছু সময় ডলে নিয়েছি। বটিতে যত জং ছিল না, জং লেগেছিল, সেই জংটাও উঠে গেছে দেখেই বুঝতে পারছেন। আর এখানে যেহেতু আমরা নুন ব্যবহার করেছি, নুনের কারণে বটির যে ধারটা চলে গেছিলো সেই ধারটাও কিন্তু খুব সহজেই ফিরে আসবে। আমি একটি ভেজা কাপড় দিয়ে আপনাদের মুছে দেখাচ্ছি। দেখুন বটিটা পুরো কালো হয়ে গেছিলো, সেই বটি কত সুন্দর আমাদের পরিষ্কার হয়ে গেছে একেবারে। কোনো রকম টাকা পয়সা খরচ করতে হলো না। আপনারা টাকা পয়সা খরচা করা ছাড়াই কিন্তু এই টিপসটি করে নিতে পারেন। উল্টো সাইড করিনি, পার্থক্যটা বোঝানোর জন্য আমি এক সাইড আপনাদের পরিষ্কার করে দেখালাম, আরও এক সাইড এভাবেই পরিষ্কার করে নেব। এখানে আমি নিয়ে নিয়েছি একটি পাত্র। পাত্রের মধ্যে আমি নিয়ে নিলাম 1 কাপ পরিমাণ জল। জলের মধ্যে এবার আমি দুটো জিনিস দিয়ে দেব। এখানে সবার প্রথমে জলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ বেসন। বেসনটাকে খুব ভালো করে এইভাবে আমাদের গুলিয়ে নিতে হবে। 1 চামচ পরিমাণ খাবার সোডা। বেসন আর খাবার সোডা জলের সঙ্গে খুব ভালো করে আমাদের এইভাবে মিশিয়ে নিতে হবে। এই মিশ্রণটা আমরা কোথায় কী কাজে ব্যবহার করতে পারি চলুন তাহলে দেখে নিই। অনেক সময় দেখা যায় আমরা বাড়িতে যখন ননভেজ রান্না করি, বিশেষ করে খাসির মাংস, ইলিশ মাছ, এই জাতীয় খাবারগুলো কি হয়, বাসন থেকে না ভীষণ একটি আষ্টে গন্ধ বের হতে থাকে। নর্মাল সাবান দিয়ে বাসনটাকে খুব ভালোভাবে ধুলেও দেখবেন এই গন্ধটা কিন্তু যেতেই চায় না কোনোভাবে। তাই কি করবেন, এই যে মিশ্রণটা আমরা তৈরি করে নিলাম, এই মিশ্রণটাই যদি বাসনের মধ্যে দিয়ে আপনারা এইভাবে একটুখানি ডলে নেন, দেখবেন বাসন থেকে যে ইলিশ মাছের গন্ধ বের হয় কিংবা খাসির মাংসের গন্ধ, সেই গন্ধটা কিন্তু খুব সহজেই দূর হবে। আর এখানে যেহেতু আমরা খাবার সোডা ব্যবহার করেছি, খাবার সোডা কিন্তু ব্যাকটেরিয়া জীবাণুকে ধ্বংস করতে সাহায্য করে। এইভাবে কিছু সময় একটু ডলে নেবেন। আপনাদের অনেক সময় ধরে মাজা ঘষা করার কোনো প্রয়োজন নেই। তারপর আপনারা কি করবেন, নর্মাল যে জল আছে, নর্মাল জল দিয়ে বাসনগুলোকে ধুয়ে নিন। দেখবেন বাসন নতুনের মতো চকচকে হবে। আর বাসন থেকে যে একটি আষ্টে গন্ধ বের হয়, সেই গন্ধটাও কিন্তু খুব সহজেই দূরে চলে যাবে। ভালো লাগলে ছোট্ট টিপসটি অবশ্যই ট্রাই করতে ভুলবেন না। আমাদের বাড়িতে যে বেসিন বা সিঙ্ক থাকে, দেখা যায় এরকম না নোংরা হয়ে যায়। এই শুধু বেসিন বা সিঙ্ক নয়, বেসিন বা সিঙ্কের যে কলটা থাকে সেই কলটাতেও এরকম দাগ হয়ে যায় আর দেখতে ভীষণ বাজে লাগে। আর এটাকে আমরা কিভাবে নতুনের মতো চকচকে করে নিতে পারি, আমাদের অনেকটা খাটনিও করতে হবে না, সেই সঙ্গে কিন্তু আমাদের নতুনও হয়ে যাবে। ছোট্ট একটি টিপস আমরা যদি ফলো করি তাহলে কিন্তু আমাদের খাটনিটাই আমরা অনেকটাই কমিয়ে ফেলতে পারি। কি করতে হবে দেখুন, আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু থাকে যে জিনিসটা, সেটা হলো টুথপেস্ট। এখানে দেখুন আমি নিয়ে নিচ্ছি কোলগেট। আপনারা যে কোনো কালারের, সাদা কালারের টুথপেস্ট এখানে ব্যবহার করতে পারেন। এই স্কচব্রাইটের মধ্যে টুথপেস্টটাকে নিয়ে আমরা কি করব, এইভাবে একটুখানি শুধু ডলে নেব। এইভাবে কিছু সময়ের জন্য আমরা যদি একটুখানি ডলে নিই, তাহলেই আমাদের যে বেসিন বা সিঙ্কটা যেটা একদম নোংরা হয়ে গেছে, কলটাও নোংরা হয়ে গেছে, দেখতে ভীষণ বাজে লাগছে, সেটা একেবারে নতুনের মতো চকচকে হয়ে যাবে। এইভাবে আমি কিছু সময় ডলে নিয়েছি। এবার আমি আপনাদের নর্মাল জল দিয়ে এটাকে ধুয়ে দেখাই যে কতটা সুন্দর পরিষ্কার হলো। জল দিয়ে ধোয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন একেবারেই কিন্তু নতুনের মতো হয়ে গেছে। ভালো লাগলে টিপসটি অবশ্যই আপনারাও কিন্তু ট্রাই করে দেখবেন, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। এখানে একটি পাত্র নিয়ে নিয়েছি। পাত্রের মধ্যে আমি নিয়ে নিচ্ছি 1 চামচ পরিমাণ মতো নুন। যে নুন আমরা রান্নায় খেয়ে থাকি সেই নুন। এর মধ্যে আমি দিয়ে দেব 1 চামচ পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো। নুন আর লঙ্কার গুঁড়োটাকে খুব ভালো করে আমি এইভাবে মিশিয়ে নিলাম। এই মিশ্রণটাকে আমরা কোথায় কি কাজে ব্যবহার করব যাতে আমাদের অনেকটাই সমস্যার সমাধান হবে, চলুন তাহলে দেখে নিই। অনেক সময় রাত্রিবেলা দেখা যায় আমাদের বেসিন বা সিঙ্কের পাইপ থেকে ছোট ছোট আরশোলা অন্যান্য পোকামাকড় ঢুকে আমাদের রাত্রিবেলায় ডাইনিং রুম, কিচেন একদম নোংরা করে দেয়। আর রোজ রোজ পরিষ্কার করা সম্ভব হয় না। সেক্ষেত্রে এই যে নুন আর লঙ্কার গুঁড়ো সামান্য পরিমাণ একটু এইভাবে বেসিন বা সিঙ্কের মুখের পাইপের কাছে দিয়ে দিন। পুরনো একটি কাপ বাটি থাকলে আপনারা এটাকে ঢেকে রাখবেন, 1-2 দিন দিয়ে দেবেন, দেখবেন আর কখনোই আরশোলা কিংবা অন্যান্য পোকামাকড় রান্নাঘরে আপনাদের ঢুকবে না।
আমাদের বাড়িতে যেই কলটা থাকে না, এটা দেখা যায় পরিষ্কার করা 1-2 দিন পরেই আবার একদম জলের দাগ ভরে যায়, নোংরা হয়ে যায়, দেখতে ভীষণ বাজে লাগে। তাই পরিষ্কার করার পর আপনারা কী করবেন, কোনো শুকনো কাপড় দিয়ে খুব ভালো করে মুছে নিন। তারপর একটি কাজ আমাদের করতে হবে, তাহলে দেখবেন জলের দাগ আর সহজে কিন্তু পড়বে না। নারিকেল তেল আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে। কয়েক ফোঁটা নারিকেল তেল দিয়ে খুব ভালো করে কলের মধ্যে এইভাবে আপনারা নারিকেল তেলটা লাগিয়ে নিন। তারপর কাপড় দিয়ে আলতো করে একটু মুছে নিন। এই যে তেলের একটি লেয়ার দেওয়ার কারণে দেখবেন জলের দাগ সহজে পড়বে না, আপনাদের কল অনেক দিন পর্যন্ত নতুনের